আমরা যে আজ কি খুশি হয়েছি সেটা হয়তো আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কবিরাজ মশাই। আমি চাইছিলাম যে সামনের শুভ লগ্নেই ওদের বিয়েটা হয়ে যাক। জানি না কোন সে আধারে খুঁজে চলেছি হারানো সুখদারা। আসলে এত তাড়াতাড়ি সবটা ঠিক করে ফেলাটা। আপনি একেবারে চিন্তা করবেন না কবিরাজ মশাই, সবটা ঠিকই হচ্ছে। এই বিয়েটা আর কোনোভাবেই আমরা দেরি করতে চাই না। উফ, এই চারুর বাবাটা না বারবার ওনারা বলছেন বিয়েটা দিয়ে দিতে চান, কিন্তু চারুর বাবারাই এক ভেবে চিনতে দেখে নিন, আর একটু সময় নিন, আর কি যে দেখতে চিনতে চাইছে কে জানে। আমার মনে হচ্ছে কিন্তু এবার সকলকে মিষ্টি মুখ করানো উচিত। বর্দা, আমি এক্ষুনি মিষ্টির ব্যবস্থা করছি। রেবাদি, মিসেস গুহ। ইয়েপি, তাহলে আমার সেলিব্রেশন কবে থেকে শুরু হচ্ছে? এখন থেকে শুরু করে দে। আরে কাকামণি, তুমি ওখানে কি করছো? এইদিকে এসো। আরে তোরা দূরে দূরে দাঁড়িয়েছিস কেন? আরে এদিকে এসো। ছোটদা ভাই, এদিকে এদিকে। আর্য, বিয়ের দিন কিন্তু শহরের সেরা ফটোগ্রাফারকে ডাকবি। আজ নেহাত আশীর্বাদ, তাই আমি কাজ চালিয়ে দিলাম। একদম কাকামণি। দাদা ভাইয়ের ফটোগ্রাফিতে যে অবসেশন, বিয়ের দিন নিজেই বিয়ের পিড়ি ছেড়ে না নিজেই ছবি তুলতে শুরু করে দেয়। মিষ্টি এসে গেছে। রেবাদি, এসো। কবিরাজ মশাই, মিষ্টি মুখ করুন। দাও দাও, সবাইকে দাও। কবিরাজ মশাই। হ্যাঁ বলুন। আসুন। শুনুন, আমি কিন্তু আজ থেকে আপনাকে বিআই মশাই বলে ডাকতে শুরু করবো। দেখুন দিদি, দেখুন দিদি, আমি বলছিলাম কি যে বিয়ের তারিখটা যদি একটু বলে দেন, মানে আমাদেরও তো একটু বন্দোবস্ত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। গুরুদেবের সঙ্গে কথা বলে আজই আপনাদের জানিয়ে দেবো। সব কেমন যেন স্বপ্নের মতো লাগছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও। সত্যি রে চারু, সব কিছু না কিরকম স্বপ্নের মতো লাগছে। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না ওই অত বড় মল্লিক বাড়িতে তোদের দুজনের বিয়ে হবে। তো এই চুমকি, আমাকে একটা চিমটি কাট না, কাট। তুমি আবার গাল পারবে জোরে চিমটি কাটলে। দেখেছিস দেখেছিস তোর বোনটা কি হয়েছে? আমার পাজি শয়তানি মেয়ে কথা। চুমকির মা, তো বড্ড চিন্তা হচ্ছে কেন যে ওনারা এত তাড়াহুড়ো করছেন, আর এই অল্প সময়ের মধ্যে কি করে এত সব বন্দোবস্ত করবো কি জানি। আচ্ছা শোনো, এই বিয়েটা তোর মুখের কথায় হয় না, কত টাকা পয়সা জোগাড় যন্ত্র করার ব্যাপার আছে, তাই না? শোনো, আমার কথাটা তুমি মন দিয়ে শোনো, তুমি একদম চিন্তা করো না। দেখো, ওরা খুব করে চাইছেন বিয়েটা হোক। হ্যাঁ, দুটো বিয়ে তাড়াতাড়ি হোক, ওরা চাইছেন। আর ওনাদের মতন বড় মানুষ এই জন্যই তো ঝাঁপিয়ে পড়েছেন। দেখো দেখো, হ্যাঁ, গোষ্ঠী মিলে গেছে। হ্যাঁ, বলা হয়েছে একবারে রাজ্যটক। আর কোনো বাধাই নেই গো, আর কোনো বাধা তুমি আসতে দিও না। টাকা নেই টাকা নেই বলে
হাতের সুযোগটা হাতছাড়া করো না গো, এত বড় একটা সুযোগ। বাবা, আমরা তো ছোটবেলার থেকেই অভাব দেখে এসেছি, আর আমাদের মতন গরিব পরিবারের তো টাকা পয়সা নিয়ে চিন্তা সব সময়। কিন্তু তা বলে যেই আনন্দটা আমাদের জীবনে আসছে, যে ভালো সময়টা আমাদের জীবনে আসছে, সেটাকে কি এইভাবে ঠেলে দেব? না, তা নয় মা। আয় আয় মা, আয় আমার পাশে একটু বস। আয়। জানা বোন, বাবার কাছে যা। যা বোন। আয়, এই আমার পাশে বস। দেখ চুমকি, দুদিন আগেও যারা আমাদের অন্নদাতা ছিলেন, আজ তারাই আমাদের আত্মীয় হতে চলেছেন। নিজেদের গুণে ওনারা এত সম্মান দিচ্ছেন আমাদের। বিয়ের পর ও বাড়িতে ভালোভাবে ভালো হয়ে থাকিস মা, কেমন? দেখিস ওনারা যেন কোনো কারণে তোর কোনো আচরণে ক্ষুব্ধ না হন, তোর উপর যেন অসন্তুষ্ট না হন। এখন তোমার সব জ্ঞান আমি চুপ করে শুনে নেব, তারপর বিয়ের পর কি কি করার সেটা তো আমি বুঝবো। কিরে মা, বুঝলি তো? হ্যাঁ বাবা, তুমি না একদম চিন্তা করো না, দেখবে আমি শ্বশুর বাড়িতে গিয়ে একদম লক্ষ্মী মেয়ে হয়ে যাব। বাহ, ঠিক আছে, যা তুই এখন ঘরে যা, তোমার যা ঘরে যা, যা। কি মজা কি মজা, আমি নির্ভর হব আর ছোটদা ভাই হবে বর্বর। বাড়াবাড়ি করছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই বর্বর মানে কি গো? তোমাকে আর বড়বড়ের মানে বুঝতে হবে না, তুমি আপাতত নির্ভর হয়েই থাকো। এই আস্তে আস্তে বনি বনি আস্তে আস্তে। তুমি বর্বর শুনে তো রিয়াক্ট কেন করলে? দিদি ভাই তো ঠিকই বলেছে, দুটো বর। এই যে তুমি 1 নম্বর বর আর তুমি হলো গিয়ে 2 নম্বর বর, হয়ে গেল বর্বর। ওরে নির্ভর, এবার চুপ কর। বিয়েতে কি পরবো আমি সেটাই ডিসাইড করিনি, মানে সিলেক্ট করতে পারছি না কোনটা পরবো, কি ছেড়ে কি পরবো। আরে তোমার এত টেনশন করার দরকার নেই, কোনো একটা পরে নিলেই। বিয়েটা তো তোমার নয়, বিয়েটা হলো আমার দাদা ভাইদের, তাই ওরা ভালো পড়লেই হবে। সবাই তো ওদেরকেই দেখবে, তোমাকে নয়। ওরে বদমাইশ ছেলে। বদমাইশ কেন? বনি একদম ঠিক কথা বলেছে। শাবাশির। দাঁড়া, দেখাচ্ছে মজা তোকে আমি এক্ষুনি। আরে তোরা কি করছিস? আরে লেগে টেগে যাবে। আস্তে 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 লেগে যাবে। আপনিও কিছু বলছেন না ওদের? বলছি আমি তাহলে বেরিয়ে পড়ি গুরুদেবের কাছে। হ্যাঁ, বেরিয়ে পড়ো, দেরি হয়ে গেছে অরুণ। কবিরাজ মশাইকে তো খবর দিতে হবে। ওমা আসছেন? হ্যাঁ আয় বাবা। এলাম। মা, আমি ওদিকটা যাচ্ছি, অনেক কাজ পড়ে আছে। রাধা মাধব, দেখো সব যেন ভালো ভালো মিটে যায়। দাদা ভাই, ঠাম্মির প্রার্থনা দেখে আমি একটা প্রার্থনা করে ফেললাম, বুঝলি? বলবো? হ্যাঁ বল। না মানে তোকে দেখে তো মনে হচ্ছে তুই এর অপেক্ষাই করতে পারছিস না, তাই এই প্রার্থনা। হ্যাঁ, মেয়েটা দেখছি আবার দুষ্টুমি শুরু করেছে। আরে আগে শোন প্রার্থনাটা কি। প্রার্থনাটা হলো, আমি চাই গুরুদেব যেন আর লেট করে বিয়ের ডেট না ফেলে, কালই যেন বিয়ের ডেট ফেলে দেয়। মানে তোদের দেখে তো মনে হচ্ছে তোদের আর তরই সইছে না। বনি বনি ধর 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 ধর। বনি ছাড়বি না বনি। একদম 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 সরি 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 সরি। ভানুদা ফিরেছো নাকি?
হ্যাঁ নিমাই ফিরেছি। হ্যাঁ এই আমরা সকলে মিলে এলাম একটু তোমাদের বাড়িতে সকলের খোঁজ খবর নিতে। ভালো করেছি, ভালো করেছি। এই মনে হচ্ছে তোমাদের বাড়িতে নতুন কিছু ঘটতে চলেছে। হ্যাঁ, পরপর দুদিন দেখলাম তোমার বাড়ি শহর থেকে গাড়ি আসছে। তারপর আজ সকাল থেকে তোমরা কেউ বাড়িতে নেই, কি ব্যাপার বলো তো? হে আরে ব্যাপারখানা খুবই বড় গো, একেবারে ঢাক ঢোল পিটিয়ে দেওয়ার মতন সুখবর। সুখবর? হ্যাঁ তা দাও, সুখবরটা আমাদেরও দাও। বলছি চুমকি আর চারুর একই জায়গায় একই বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ তাই নাকি গো? এগো হ্যাঁ, কোথায় বলো দেখি, বলো বলো কোথায় দেখি? কোথায় কোথায়? শহরের মল্লিক বাড়িতে। হ্যাঁ গো, মল্লিক বাড়িতে। তুই বিয়ে করে যখন শ্বশুরবাড়ি চলে যাবি তখন আমার কে খেয়াল করবে? আমি করব। আমি যেখানেই থাকি না কেন আমার মন সবসময় তোমার কাছেই পড়ে থাকবে বাবা। আর চারুর বিয়ে আমি কিছুতেই কিছুতেই ওই মল্লিক বাড়িতে হতে দেব না। ঝিরে বাতি